এই যে একটা বছর আমাদের সরকার ছিল না, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আমি মনে করি যে এই সরকারটা থাকাকালীন সবথেকে বেশি যদি টাকা লুট হয়ে থাকে তাহলে এরাই করেছে। যারা এই যে উপদেষ্টা সারিতে ছিল এরাই করেছে। এরা কী করে, আমার মনে হয় না যে আসলে টোটালি জিনিসগুলা আমার খুব খারাপ লাগে একটা জিনিস যে এই একটা বছরের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা তাদের দায়িত্ব পালন করার থেকে নিজের স্বার্থটা বেশি বুঝেছে, নিজের পকেটটা বেশি গরম করার চেষ্টা করেছে যে আমার এটাই সুযোগ, আমার এই কয়দিনের ভেতরে আমি যেভাবে হোক আমার পকেটটা গরম করে ফেলবো। দ্যাটস ইট, আর কিছু না। যতগুলো ভিডিও আমরা ফেসবুকের মাধ্যমে দেখি তার অধিকাংশগুলোই আসলে গুজব হয়, লালাতুল গুজব যেটাকে আমরা বলে থাকি। সো আসিফ ভাইয়ের কথা যেটা হয়েছে, সে তার ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছে তার ওয়াইফের অ্যাকাউন্টে মেবি 600 কত টাকা আছে, তাই না? তো এটা নিয়ে অনেক মিমিক্রি হয়েছে আমাদের। সো সে ডেট দেখিয়েছে হচ্ছে মে মাসের 1 তারিখে, তাই না, যেটা হচ্ছে আমাদের সরকারি ছুটির দিন। সো আমরা এখানে বুঝতেই পারছি যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। আর এটা নিয়ে আসলে আমার কিছু বলার নেই। অভিযোগ যেহেতু উঠেছে তার মানে হয়তো কিছু না কিছু এমন আছে যেটার জন্য অভিযোগ তো আর এমনি এমনি আমার বিরুদ্ধে উঠবে না, তাই না? সো এটা নিয়ে আমি অবশ্যই মনে করব যে এটা খুঁটিয়ে দেখা উচিত, বিচার মানে আরও ভালো করে দেখা উচিত। আমার যতটুকু মনে হয় যে আপনি যখনই একটা 200 টাকার ঘড়ি থেকে একটা অ্যাপেল ওয়াচ পড়া শুরু করবেন, আপনার কোনো ইনকাম নেই, কোনো সোর্স নেই, তখন এটা সন্দেহজনক, তাই না? যখন আমার বাসা ঘরের টিনের ঘর ছিল, সেখান থেকে আমি গুলশানের বা আমি মন্ত্রীপাড়াতে একটা বড় বাড়িতে থাকতেছি, তার মানে এটার পিছনে অবশ্যই কোনো না কোনো কিছু একটা সামথিং ইজ রং ব্যাপার থাকে, যেটার জন্য আসলে আমি মনে করি যে এটা খুঁটিয়ে দেখা উচিত। এটা অবশ্যই সন্দেহজনক, কারণ আমার তো কোনো ইনকাম সোর্স নেই, তাই না? তো আমার টাকাটা কোথা থেকে আসছে, আমার সোর্স কী, আমার ইনকামের সোর্স কী, এটা উচিত সরকারের দেখার, আমি মনে করি। এখন হচ্ছে যে সে স্টেটমেন্টে দেখিয়েছে যে 1 তারিখে মেয়ের 1 তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সরকারি ছুটির দিন, এখানে সে কীভাবে আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললো, এটা একটা প্রশ্নের বিষয় আসে। সব মিথ্যা যদি আপনি ঢেকতে যান না, এটা আসলে কখনো ঢেকতে পারবেন না, এটা অবশ্যই পারবেন না। কোনো না কোনো একটা দিক থেকে আপনি ধরা খেয়ে অবশ্যই যাবেন। সুতরাং আমি মনে করি যতগুলো অভিযোগ উঠে, যতগুলো যা উঠে না কেন, সেগুলো অবশ্যই খুঁটিয়ে দেখা উচিত, কারণ যতটুকু সম্ভব, যতটুকু মানুষের কানে শোনা যায় তার কিছুটা হলেও আপনি পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা। আর এটাই হচ্ছে সবথেকে বড় কথা যে সে মেবি 8 মাস আগে বিয়ে করেছে, তার বিবাহিত জীবন নিয়ে আমি আসলে কিছুই বলতে চাই না। আমি যতদূর জানি যে তার আমার এই যে যতগুলা ফ্রন্ট লাইনে যারা ছিল, যারা এই যে এনসিপি বলেন, তাদের বিভিন্ন নেতাকর্মী বলেন না কেন, তাদের একটু ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখেন আপনি। আপনি কার বাবার, একজন বলেছে আমি জমিদারের নাতি। তো জমিদারের নাতি, তুমি 2 দিন আগে ছিলা, চলাফেরা করছো, ফ্রিতে খাইছো, তুমি সেখানে জমিদারের নাতি হিসেবে পরিচয় দিচ্ছ। মানে এই যে ইলেকশনগুলো করলা, কোথায় টাকা পাইলা? বাংলাদেশের মানুষের কি মানে এত টাকা হয়ে গেছে যে তোমাদেরকে দিবে? সো এই যে ব্যাপারগুলো থাকে, এইগুলো একটু খুঁটিয়ে দেখা উচিত যে আমার টাকার সোর্সটা কোথা থেকে আসতেছে, আমি টাকাটা কোথা থেকে পাচ্ছি। আমি নর্মাল একটা স্টুডেন্ট, আমার কোনো ইনকাম নেই, আমার বাবার কোনো কিছু নেই, আমার টাকাটা কোথা থেকে আসলো? এটা একটা কোশ্চেন আমি মনে করি। বিচার আমি মনে করি যে যতদিন তারা এই যে একটা বছর আমাদের সরকার ছিল না, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আমি মনে করি যে এই সরকারটা থাকাকালীন সবথেকে বেশি যদি টাকা লুট হয়ে থাকে তাহলে এরাই করেছে। যারা এই যে উপদেষ্টা সারিতে ছিল এরাই করেছে। এরা কী করে, আমার মনে হয় না যে আসলে টোটালি জিনিসগুলা আমার খুব খারাপ লাগে একটা জিনিস যে এই একটা বছরের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা তাদের দায়িত্ব পালন করার থেকে নিজের স্বার্থটা বেশি বুঝেছে, নিজের পকেটটা বেশি গরম করার চেষ্টা করেছে যে আমার এটাই সুযোগ, আমার এই কয়দিনের ভেতরে আমি যেভাবে হোক আমার পকেটটা গরম করে ফেলবো। দ্যাটস ইট, আর কিছু না। আমি আন্দোলন কখনোই কারো পকেট ভারী করার জন্য হয় নাই। আন্দোলন হয়েছে একটা মানে একটা ঐক্যতা, বা মনে করেন যে এরা যদি, আমি যে ওই দিন একটা কথা বলেছিলাম যে যদি বাংলার মানুষ বুঝতে পারতো বা জানতে পারতো যে আন্দোলনটা আসলে এই বেসিসে যাবে বা এই কারণটা হয়ে উঠবে, তাহলে বাংলার মানুষ কখনোই আন্দোলনে যাইতো না। হ্যাঁ, আমিও যাইতাম না। তো এইখানে যে কথাটা যে তারা এটা সুযোগ, মানে সুযোগের সদ্ব্যবহার করেছে যে আমাদের তো মানুষ এখন মানুষের বিশ্বাস নিয়ে আসলে খেলা করেছে, মানুষের বিশ্বাস নিয়ে তারা স্বার্থ শিথিল করেছে, মানুষের বিশ্বাস নিয়ে তারা অনেক বড় বড় ক্ষতি করেছে মানুষের। আমি মনে করি জনগণের টাকা মেরে খাওয়াটা, অনেক নেতা কখনো হতে হলে জনগণেরকে দিতে হবে, জনগণের থেকে নিয়ে আসলে নেতা হওয়া যায় না, জনগণের সাথে মিশতে হবে। সো জনগণের কষ্ট বুঝতে হবে, এটা অবশ্যই একটা আমি মনে করব যে ভালো দিক, তাহলে নেতা হতে পারবেন। আর নেতা হতে গেলে আসলে ক্ষমতা লাগে না,
নেতা আপনি জনগণের সাথে মিশলে আপনি নেতা হতে পারবেন, ক্ষমতায় না বসেও নেতা হওয়া যায়। মানুষের জন্য করার ইচ্ছা থাকলে আপনি ক্ষমতায় না গিয়েও করতে পারবেন, এটাই। আমাকে হয়তো বা কম বেশি সবাই চিনে, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ফ্রন্ট লাইনে ছিলাম। আমাকে নিয়ে গুজবও হয়েছিল যে মারা গেছি, আল্লাহর রহমতে বেঁচে আছি এখন পর্যন্ত। এই তো। আর সব থেকে বড় পরিচয় যে সত্য বলতে ভয় পাই না, সবসময় অন্যায় যেখানে দেখেছি সেখানে কথা বলেছি, ইনশাল্লাহ আগামীতেও বলবো। এটাই হচ্ছে আমার পরিচয়। আর বাদবাকি না দিয়ে জীবনে লাইফ রিস্ক চলে আসবে। ফারহানা হোসেন জিম। ফারহানা হোসেন জিম।